This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দিন কয়েক আগেই সীমান্তে পাক ও চীনা নজরদারি এড়াতে অশ্বিনীকে নামানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। মোট ২,৯০৬ কোটি টাকার বিনিময়ে দেশের অন্যতম প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও সহযোগী প্রতিষ্ঠান বিইএল এর থেকে মোট ১৮টি লো লেভেল ট্রান্সপোর্টেবল রাডার্স কিনতে চলেছে তারা। এবার সেই অশ্বিনীকে নামানোর পাশাপাশি দেশের সুরক্ষার জন্য আরও একটি পদক্ষেপ নেওয়ার অনুমোদন পেয়ে গেল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার সেনাদের জন্য ৩০৭টি অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে দেশের প্রতিরক্ষার জন্য নিয়োজিত মন্ত্রিসভার কমিটি। এই অত্যাধুনিক প্রযুক্তির আর্টিলারি গান কিনতে প্রতিরক্ষা মন্ত্রকের খরচ পড়তে চলেছে প্রায় ৭,০০০ কোটি টাকা। জানা গিয়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর সঙ্গে বেশ কিছু বেসরকারি সংস্থা যৌথ উদ্যোগে এই আর্টিলারি গান সিস্টেম তৈরি করছে। সাধারণভাবেই যে কোনো অত্যাধুনিক প্রযুক্তির সেনা সরঞ্জামের ক্ষেত্রে ভারত অধিকাংশ সময়ই রাশিয়া কিংবা আমেরিকার মতো দেশগুলির ওপর নির্ভর করে থাকে, কিন্তু এই বিশেষ সেনা বন্দুক নির্মাণে সেই প্রয়োজন অনেকটাই নেই বললে চলে। জানা গিয়েছে এই আর্টিলারি গান সিস্টেম তৈরিতে ব্যবহৃত ৬৫% কাঁচা মাল দেশের অন্দরেই তৈরি হয়, যা দিন শেষে ভারতকে প্রতিরক্ষা খাতেও আত্মনির্ভর করে তুলবে। সুপার পাওয়ার হবে ভারত। এই প্রযুক্তির হাত ধরে আরও মজবুত হবে সেনাবল। এর আগেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে চীনা হামলা ঠেকাতে আর্টিলারি ফায়ারিং রেঞ্জ তৈরি করেছিল ভারত। এবার সেই সূত্র ধরেই নতুন বছরে দেশের সকল সংবেদনশীল সীমান্ত এলাকায় দাঁড়াতে চলেছে এই নতুন আর্টিলারি গান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এই আর্টিলারি গানের দীর্ঘ ব্যারেলের মাধ্যমে প্রায় ৪০ কিলোমিটার দূরে থাকা শত্রুকেও নিকেশ করে দেওয়া যাবে সহজেই। এমনকি শত্রুরা অত দূরে থাকলেও এই বিশেষ বন্দুক মিনিটেই লক্ষ্য ভেদ করতে সক্ষম। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।